রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে বিভিন্ন জেলায় চলছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, যেখানে মিলছে ইফতার সামগ্রী সহ সব ধরনের নিত্যপণ্য। সাশ্রয়ী মূল্যে পণ্য পেয়ে খুশি সীমিত আয়ের মানুষ। রমজান মাস শুরু হলে অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। নানা অজুহাত দেখিয়ে দাম বাড়ানোয় নাভিশ্বাস ওঠে ক্রেতার। তাই সীমিত আয়ের ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে ফরিদপুরে চালু হয়েছে জনতার বাজার। শহরের লাভলুমিয়া সড়কে বসেছে ৩০টি দোকান। সবজি, চাল, আটা, তেল, ডাল, মাছ, মাংস, মশলার পাশাপাশি বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। গরুর মাংস বাজারে বিক্রি হচ্ছে মনে করেন 750 টাকা, আমরা জায়গা দিচ্ছি 650 টাকা। মুরগির দাম এবং মাছের দাম বাজার তুলনায় আমরা 20-30 টাকা করে কমে আমরা দিচ্ছি। উপর বাজারে যেরকম দাম ও বাজারের তুলনায় কিছুটা দাম কম আছে। এই বাজারটা যদি সবসময় চালু থাকে তাহলে সাধারণ মানুষের জন্য ভালো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাধুবাদ জানাই এবং এখানে যে আমি পণ্যগুলো নিচ্ছি সেক্ষেত্রে তুলনামূলকভাবে কম মনে হচ্ছে। প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত পণ্য বিক্রি হচ্ছে এই বাজারে। এই রমজান মাস যে একটি আত্মশুদ্ধির মাস, যে আত্মশুদ্ধির বার্তা যেন আমরা ব্যবসাদের দিতে পারি, সর্বস্তরের মানুষকে দিতে পারি। আমরা মাসব্যাপী এই বাজারটা চলবে এবং আশা করি যে ভোক্তারা উপকৃত হবে। রমজান উপলক্ষে ময়মনসিংহেও সুলভ মূল্যে বিক্রি হচ্ছে ডিম ও গরুর মাংস। সপ্তাহে মঙ্গলবার ও বুধবার চলবে এই কার্যক্রম। বাজার থেকে কিছু ডিফারেন্স আছে, মোটামুটি ভালোই। এটা যদি আপনার ওই কার্যক্রমটা যদি আরও সময় দীর্ঘ করা যেত। কার্যক্রমটা অব্যাহত থাকলে মনে হয় ভালো হয়, মানে বিশেষ করে মানে এই সাধারণ মানুষ যারা আছে কিনে মানে বাজার থেকে দাম দিয়ে কিনে খেতে পারেন, এখানে একটু সস্তায় আছে যেহেতু। চুয়াডাঙ্গায়ও সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ কেনার সুযোগ পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের এই উদ্যোগ। ডিভিসি নিউজ ডেস্ক।